জুলাই 9th 2026 একা একা রওনা দিয়ে দিলাম লন্ডনের উদ্দেশ্যে। প্ল্যানটা হয়েছিল শুধুমাত্র একদিনের কলেই। আমার ফ্রেন্ড উল্লাসের সাথে কথা বলছিলাম অ্যান্ড কথা বলতে বলতে হঠাৎ করে ডিসাইড করলাম যে লন্ডন ফ্লাই করব। তো একেবারে সকাল 5টার দিকে বের হয়ে গিয়েছিলাম। স্যাটারডে আমার ফ্লাইট, আমি নিউ ইয়র্কে চলে যাচ্ছি থার্সডেতেই। ওয়েদারটা খুব ভালো ছিল যেহেতু সকাল 6টার দিকে রওনা দিয়েছি। তারপর আসলে ফ্লাইংয়ের পালা। জেএফকে থেকে রওনা দিয়েছি, আমেরিকান এয়ারলাইন্সে যাচ্ছিলাম। এই ফ্লাইটটা অনেক ভালো ছিল। বেসিক্যালি আমি যেটা লাইক করেছিলাম, ব্লুটুথ কানেক্ট করে আমি মুভি দেখতে পারছিলাম, আউটলেট ছিল, অ্যান্ড মোস্ট সারপ্রাইজিংলি যে উইন্ডোটা দেখবেন সেটাতে দেখবেন একটা নিচে গ্রে কালারের বাটন আছে যেটা দিয়ে আপনি টিন্ট কন্ট্রোল করতে পারবেন, যেটা আমি এই প্লেনেই ফার্স্ট দেখলাম। প্রবাবলি আমার এক্সপিরিয়েন্স কম। এই যে এটা এটা আসলে উইন্ডোটা বন্ধ না, নিচের এই বাটনটা দিয়ে কন্ট্রোল করা যায়। এখন আমি লন্ডনে, এটা আমার কাছে খুবই মজা লাগলো স্টেশন থেকে বের হয়ে যে বাচ্চাদেরকে নিয়ে এভাবে করে মারা সাইকেলের মতো করে যাচ্ছে। এটা হচ্ছে গাড়ির মধ্যেই ফ্লাওয়ার্স সেল করছে। সো ইয়া, ইট ওয়াজ প্রিটি নাইস। আমি ট্রেনে করেই যাচ্ছিলাম আমার ফ্রেন্ডের বাসায়, খুবই ইজি এলিজাবেথ লাইন দিয়ে। যদিও সেদিন একটু ট্রাভেল ছিল। এটা আমার ফ্রেন্ডের বাসায় আসার পরে ওর ইয়ার্ড টু লন্ডনের একটু বাহিরে, বাট ইটস প্রিটি নাইস, ভেরি গুড অ্যান্ড ভেরি গুড লুকিং। অনেকটা পাহাড়ের উপরে ও খড়িংহামে থাকে, অলমোস্ট স্ট্যানফোর্ড লিহপের সময় ওইদিকেই। তাই আমার ফ্রেন্ড, আমরা ওই দিন বের হয়েছিলাম, সেটি নেক্সট ডেতে আমরা বের হয়েছিলাম ঘোরার জন্য। সো বেসিক্যালি ফার্স্টে বাঙালি এরিয়াতে যাচ্ছিলাম, আর বিওআইডির অফিসিয়াল শোরুম আছে ওখানে, যেটা আমেরিকায় নাই। এটা হচ্ছে বাঙালি এরিয়া। তো আমার কাছে অনেক বেশি কম্বাইন্ড অ্যান্ড স্ট্রং মনে হয়েছে ওখানে বাঙালি কমিউনিটি আমেরিকা থেকে। সব কিছু মানে অনেক কিছুই আছে। আর আমার বেস্ট যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে ম্যাঙ্গো, বাংলাদেশি ম্যাঙ্গো। এখানে দোকানে হরিণের মাংস পাওয়া যায়, যেটা এখানে বেয়ারলি পাওয়া যায়। পাওয়া গেল হয়তো, আমি জানি না, বাট কোনো বাঙালি স্টোর আমি কখনো দেখি নাই আমেরিকাতে। তো এই হচ্ছে অবস্থা। আর খুব ভালো একটা জায়গা ছিল খাবারের, যেখানে আমরা যাচ্ছি গ্রিন স্ট্রিটে, যেটা ছিল অনেকটা ঢাকার কাজীপুর আইল্যান্ডের মতো। ইটস লাইক দিস ইজ দ্য প্লেস। সব খাবারের দোকানে একসাথে, এটা আমার ফ্রেন্ড, অ্যান্ড সব খাবারের দোকানে একসাথে, এবং আপনি যেটা ইচ্ছা ট্রাই করতে পারবেন। এক একটা দোকানে একটা ভ্যারাইটিস অফ থিংস সেল করছে। এর পরদিন চলে গেলাম বিগ বেন অ্যান্ড লন্ডন আই দেখতে। এটা স্টেশন থেকে ওঠার পর খুবই নাইস একটা ভিউ ছিল। মোবাইলে পুরোটা না আসলেও খুবই সুন্দর একটা ভিউ ছিল। ওটা হচ্ছিল বিগ ব্যাং, আর এটা হচ্ছে ওই লেকের পাশে। এখানে সব সুভেনিয়ার সেল করে, অ্যান্ড দিস আর দ্য বিল্ডিংস অ্যান্ড দ্য রোড, ব্রিজের উপর। এটাই হচ্ছে সেই লন্ডন আই, যেটা অনেক ফেমাস। রাতে অনেক সুন্দর লাগে, দিনের বেলা তেমন একটা বোঝা যাচ্ছে না। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন বিগ ব্যাং। তো ওই দিনটা খুব ভালোই ছিল, সানি ছিল, ওয়েদার অত গরম ছিল না, খুবই সুন্দর একটা বাতাস ছিল। প্রবলেম আমি পারফেক্ট টাইমেই গিয়েছিলাম। এটা পুরোটাই বিগ ব্যানের প্লেস, আর এটা হচ্ছে লন্ডন আই। সো যদিও আমি উঠি নাই, ইটস লাইক আমেরিকার ড্রিম হুইলের মতো। অ্যান্ড এটা হচ্ছে রিভার সাইড থেকে বিগ ব্যাংয়ের একটা ভিউ। স্যামসাং S24 আলট্রা জুম টেস্ট করছিলাম। অ্যান্ড এখানে যে রেড কালারের যে ইয়াগুলো দেখছিলেন ওয়ালের মধ্যে, এগুলো আসলে করোনায় যারা মারা গিয়েছিল ওই বছর, তাদের সবার নাম লেখা ছোট ছোট ভাবে। আমি বাসে উঠে গেলাম। প্ল্যান ছিল ট্রাফালগার স্কোয়ার, চায়না টাউন অ্যান্ড মেইন হিস্টোরিক্যাল স্ট্রিটগুলো পরিদর্শন করা বা দেখা। নাও আই এম গোয়িং টু সেনেট অফ। লন্ডনের স্ট্রিট দিয়ে যাচ্ছি, 2 তলা বাসের উপরেই ছিলাম, সো ভিউটা অনেক বেশি ক্লিয়ার ছিল। অ্যান্ড সেনেট অফ হচ্ছে 1999 ওরা বিল্ড করে। এটাই হচ্ছে এই যে মূর্তির মতো যেটা দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে ওদের স্মৃতিসৌধ বলা যায় একটা, যেটা অনেক আগে বিল্ড করেছিল। এরপর মোটামুটি সিটির বিল্ডিংগুলো দেখছিলাম। এটা হচ্ছে অনেকটা একটা ফেমাস সিনেমা হল পিকাডেলি সার্কাসের দিকে। পিকাডেলি সার্কাস অনেক মোটামুটি খুব ট্রেডিশনাল একটা, খুব ফেমাস একটা প্লেস। এটা হচ্ছে পিকাডেলি সার্কাস, মোটামুটি খুবই ফেমাস প্লেস। আর যে গম্বুজের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্যালেস হোটেলের একটা অংশ, অনেক নাম করা একটা হোটেল। এরপর বাস থেকে নেমে গেলাম, চায়না টাউনের উদ্দেশ্যে যাচ্ছিলাম। সো খুবই বিজি একটা এরিয়া, অনেকটা আটলান্টিক সিটি ভাইব পেয়েছিলাম আমি এখানে।
নট লাইক ম্যানহাটন, একটু পুরানো। এই হচ্ছে চায়না টাউনের এন্ট্রান্স। পুরা চায়না টাউনেই দেখা যাবে এরকম। আর এটা হচ্ছে ওই যে শো যেভাবে ম্যানহাটনে দেখায় ডিফারেন্ট আলাদিনের অন্য কিছু শো, ওরকম একটা প্লেস। সে হচ্ছে চায়না টাউনে ঢুকলাম, দেখা যাবে অনেক খাবারের রেস্টুরেন্ট মোস্টলি ওখানে। So there are different people who was helping me to capture footage, যেটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। চায়না টাউনের মধ্যে খাওয়া দাওয়া করে আমি রওনা দিয়ে দিলাম ট্রাফালগার স্কোয়ারের জন্য। এটা হচ্ছে ট্রাফালগার স্কোয়ার। এখানে ফ্ল্যাশ মব হচ্ছিল, অনেক মানুষ এসে গান করে, গিটার প্লে করে, দে আর্ন দেয়ার লিভিং ফ্রম হিয়ার। এটা হচ্ছে একটা বড় ন্যাশনাল গ্যালারি। মিউজিক ভিডিও শুটিং। Fuck the king! Fuck the king! Fuck the king! No king! এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেলসনস কলাম। এটা ট্রাফালগার স্কোয়ারেই অবস্থিত। অনেক লম্বা একটা ভবন, সবাই আসে ছবি তুলতে, উপরে অনেকগুলো মূর্তি। আর এটা হচ্ছে ন্যাশনাল গ্যালারি, অনেক ফেমাস একটা প্লেস। এখানে 1300 শতাব্দী থেকে, দ্যাট মিনস 13 to 19 সেঞ্চুরির সব ধরনের পেন্টিং, আর্টস এটার মধ্যে আছে। লন্ডন ব্রিজ যাওয়ার সময় এই স্টেশনটা পড়ে, খুবই বড় একটা ট্রেন স্টেশন, টাওয়ার গেট স্টেশন বলে। আর এটা হচ্ছে টাওয়ার অফ লন্ডন, অনেক ঐতিহাসিক একটা দুর্গ বলা যায়, যুদ্ধের জন্য অনেক পারপাসে ইউজ হতো। আর এটা হচ্ছে দ্য শার্ট, অনেকটা স্কাই স্ক্র্যাপার, উপরে উঠে ছবি তোলা যায়, অনেক সুন্দর, পুরো স্কাই ভিউ দেখা যায়। সো এটাই হচ্ছে লন্ডন ব্রিজের এন্ট্রান্স। লন্ডন ব্রিজ না, এটা আসলে টাওয়ার ব্রিজ বলে। সো আমরা এটা অনেকেই লন্ডন ব্রিজ বলে থাকি। সো যেটা দেখতে পাচ্ছেন উপরে, ওখানে অনেক বাসার মতো, রুমের মতো জায়গা আছে যেখানে আপনি উঠতে পারবেন, সবাই উঠতে পারে। কিন্তু আমি উপরে যাইনি, আমি এখান থেকে ভিউটা এনজয় করছিলাম, খুবই ভালো লাগছিল। আর দ্য শার্ট এখান থেকে দেখা যায় ভালোভাবে, আমি দ্য শার্ট। আর এটা হচ্ছে লন্ডন ব্রিজের সাইড ভিউ। সাইড থেকে অনেক সুন্দর কিছু ভিউ পাওয়া যায়। অনেকটা সন্ধ্যা হয়ে আসছিল, বাতাসটা অনেক ভালো লাগছিল আমার। এটা হচ্ছে উপরের রুমগুলো। একেবারে সন্ধ্যার দিকে খুব সুন্দর একটা মোমেন্টাম ছিল, যদিও তখনও সব জায়গায় লাইট অন হয়নি, ঠিক লাইট অন হওয়ার পূর্ব মুহূর্ত বলা যায়। চলে আসলাম নিচে টাওয়ার ব্রিজের দিকে। অনেক সুন্দর ভিউজ ছিল, অনেক মানুষ ছিল, আড্ডা দিচ্ছিল, খুবই ভালো লাগছিল সাইড থেকে দেখতে। আসলে অনেক ইচ্ছা ছিল এই জায়গাটায় ট্রাভেল করার। যেহেতু সলো ট্রিপ ছিল, ফ্যামিলিকে অনেক বেশি মিস করছিলাম, সাথে সাথে দেরি না করে কল দিয়ে দিলাম এবং নামিরের সাথে কিছু ফটো ক্যাপচার করলাম। এটা হচ্ছে সিটিতে যখন হাঁটছিলাম, ব্যাক করছিলাম, সেদিন একটা হোটেলে ছিলাম ওখানে, এবং সেটা যাওয়ার পথে এই ধরনের মনুমেন্ট বা মূর্তিগুলো দেখছিলাম। এটা হচ্ছে এর পর দিন আমি আবার বের হই ঘুরতে। সেদিন আমার প্ল্যান ছিল মিউজিয়ামে যাওয়া মোস্টলি। সে হচ্ছে ট্রাফালগার স্কয়ারের দিক দিয়ে বাসে করে যাচ্ছিলাম। আজকেও 2 তলাতেই বসছি, সো দ্যাট আই ক্যান সি এভরিথিং। সিটির প্রত্যেকটা বিল্ডিং দেখলেই মনে হবে কেউ যেন এগুলোর উপরে নকশা বা কারুকার্য করে রেখেছে। এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল যে আসলে আমি একটা ডিফারেন্ট কান্ট্রি ট্রাভেল করছি। আর বাসের চালানো দেখে মনে হবে রাস্তার উপরে উঠিয়ে দিচ্ছে, মানে স্পেশালি যখন 2 তলায় বসা হয় তখন এরকম ফিল হয়। ডিফারেন্ট ধরনের রিক্সা,
যেটা ট্রাভেল করলে অনেক এক্সপেন্সিভ। এরপর যাচ্ছিলাম একদম সিটির ভেতর দিয়ে, অনেকটা ম্যানহাটন ভাইবস, বড় বড় বিল্ডিং, সেন্ট্রাল লন্ডন, যেটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট। যেটাকে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট বলার কারণ হচ্ছে খুবই হেভি ওয়ার্ক প্লেস অ্যান্ড স্যালারি অনেক হাই, যেহেতু সেন্টার অফ দ্য সিটি। Was crossing all the roads like that from the bus. এরপর নেমে গেলাম বাস থেকে। It was pretty good weather that day, এবং এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়ামের এন্ট্রান্স ফ্রি ছিল। ইফ ইউ ক্যান স্টে ইন দ্য লাইন অনেক বড় ছিল যদিও। এবং ঢুকতেই সবার প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ ফসিলস আর কেপ্ট হিয়ার। এটা হচ্ছে একদম এন্ট্রান্সে প্রথমে দেখা যাচ্ছে একটা রেপটাইলের ফসিল বা একটা ডাইনোসরের ফসিল অনেকটা। এরপরে যখন উপরে উঠতে যাব তখন দেখা যাবে অনেক ধরনের ডিফারেন্ট জিনিস আছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এটা হচ্ছে পৃথিবী বিভিন্ন রকম প্লেট দিয়ে ডিভাইডেড, সেটা এখানে বলা হয়েছে। তারপর ডাইনোসর, বিভিন্ন রকম পাখি, পশু পাখি, বিভিন্ন খনিজ বলা যায়, রকস, ডিফারেন্ট কাইন্ডস অফ রকস, লাভা থেকে শুরু করে অনেক ধরনের অনেক কিছুই আছে। এটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ জিনিসের ফসিল, ডিফারেন্ট অ্যানিমালস যেগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে, এমন অনেক কিছুরই অনেক ফসিল, তারপর অনেক পাথর। It was informative, right? আর এই পার্ট থেকে শুরু হয় ডাইনোসরের যে পার্টগুলো সমুদ্রে বসবাস করতো, ওই ধরনের অ্যানিমেলের ফসিলস অ্যান্ড মেমোরিজ অর কালেক্টিবলস। সো দেখা যাচ্ছে এগুলো হামিং বার্ড, ছোটো ছোটো পাখি। এটা এক ধরনের মামল বলে ওরা, অনেক বড় একটা প্রাণী লিটারেলি। পাশে দেখা যাচ্ছে এগুলো ডিফারেন্ট কাইন্ডস অফ বোনস অ্যান্ড স্কেলেটনস। এটা একটা রেস্টুরেন্ট, অ্যান্ড রেস্টুরেন্টের মধ্যে দুটো ডাইনোসরকে এমনভাবে বানিয়েছে যে তারা রিয়েল। এটাই হচ্ছে মেইন প্লেস যেখানে সবাই ছবি তুলে। হাতিসহ অনেক ধরনের কঙ্কাল এটার নিচেই আছে, ডাইনোসরস অ্যান্ড অল। এটা হচ্ছে বড় একটা নীলতিমি, অনেক বিশাল একটা নীলতিমি। এখানে অনেক বড় একটা গাছের গুড়ি দেখা যাবে, দেখবেন, মানে গাছের কাটা অংশ, সেটা হচ্ছে জায়ান্ট সিকোয়া ট্রি। এটা হচ্ছে টপ ভিউ, এবং অনেক মানুষ ছিল ওখানে। এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জায়ান্ট সিকোয়া ট্রি, অনেক বড় হয়। এখন ব্যাক করব ট্রেন দিয়ে উল্লাসের বাসায়। C2C ন্যাশনাল ট্রেন, খুবই ফাস্ট চলে যাওয়া যায়, মোটামুটি 40 মিনিটসের মতো জার্নি। ডান আজকের ট্রিপ। অ্যান্ড এটা হচ্ছে বাকিংহাম প্যালেস, রাজার রানীর বাসা। অনেকটা এই গেটের সামনে সবাই গিয়ে ছবি তুলে। ভাইয়াদের সাথে দেখা হয়েছিল, অ্যান্ড দে আর গিভিং মি আ ভেরি গুড টাইম। অনেক ভাই, ওর ওয়াইফ অ্যান্ড বেবি সবাই আমাকে খুব ভালো সময় দিয়েছিল। উই হ্যাড এ ভেরি গুড মোমেন্ট। ওর সাথে দেখা হয়েছে প্রায় আজকে অনেক বছর পর। সো উই হ্যাড ভেরি ভেরি গুড মোমেন্ট দেয়ার। এরপর দিন আবার বের হলাম উল্লাসের সাথে। এটা হচ্ছে ওয়েস্টফিল্ড মার্কেট। এখান থেকে আমরা যাব কেবল কার চড়তে। জায়গাটা খুবই সুন্দর লাগলো। অনেকগুলো কেবল কার্স, মোটামুটি 5 to 7 মিনিটস একটা জার্নি ছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে এটার কোনো স্পেশাল টিকিট লাগে না। যেভাবে আমরা ট্রেনে উঠি, বাসে উঠি, সেভাবে অয়েস্টার কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে ইজিলি ওঠা যায়। ওই দিন আমরা একেবারে লাস্ট মোমেন্টে গিয়েছিলাম, অ্যান্ড
লাইক দৌড়ে দৌড়ে ধরছিলাম, ব্যাপারটা এরকম। পরে গিয়ে দেখি না, উই হ্যাড গুড টাইমস, আরও 1 ঘন্টা টাইম ছিল। সো নিচে কনসার্ট হচ্ছিল, ডিজে পার্টি হচ্ছিল। রাতের বেলা আরও বেশি সুন্দর লাগে, বাট আমরা ঠিক সন্ধ্যার দিকে গিয়েছিলাম। এটা ডিফারেন্ট একটা লুক দেয়, আপনি মোটামুটি সিটি দেখতে পারবেন। অ্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে O2-তে। ওই পারে তেমন বেশি কিছুই নাই, অনেক বড় একটা শপিং মল আছে যেটা O2। এটা এটা হচ্ছে O2-র ভেতরে। এরপর আমরা ব্যাক করে ফেলছিলাম খেয়ে। তারপর আসে ভোর, তারপর আমার ঘুম ভাঙে, দেখি ব্যস্ততা শহর, অবিরাম ছুটে চলা। এখান থেকে বের হয়ে আমরা ডিসাইড করলাম রাতের বেলা গাড়ি নিয়ে পুরো সেন্ট্রাল লন্ডনে ঘুরবো, সব কিছু গাড়ি থেকেই দেখবো। যেহেতু দিনের বেলা আমাদের ঘোরাঘুরি করা হয়েছে, কিন্তু রাতের বেলা না। তো উল্লাস আমাকে ড্রাইভ করে পুরো সেন্ট্রাল লন্ডনে ঘোরালো। পুরো রাত মোটামুটি ভালোভাবে ঘোরার পর আমরা চলে গেলাম লাস্টে লন্ডন ব্রিজ দেখার জন্য, খুব সুইটেবল একটা সাইটে, যেটা আমাদের একদম লাস্ট সাইট সিইং ছিল। এই জায়গাটা অনেক সুন্দর ছিল। এরপরেই বিদায়ের পালা। পরদিন আঙ্কেল আন্টি উল্লাস সবাইকে বিদায় নিয়ে শুরু করলাম জার্নি। এটা ওর বাড়ি। সো ইয়া, ফ্লাইটটা ছিল 7 ঘন্টার। ফ্লাইটে অনেক মজার ব্যাপার ছিল। এখন এই 7 ঘন্টার ফ্লাইটে, এটা কিন্তু আসার সময় যে ফ্লাইটে করে এসেছি সেটার মতো ভালো ফ্লাইট ছিল না, যদিও এটা আমেরিকান এয়ারলাইন্সেরই ছিল, উইন্ডো সিট ছিল, কিন্তু মেঘের এই ভিউটা অসাধারণ ছিল। খুব সুন্দর লাগছিল উপর থেকে ক্লাউডসের এই ফরমেশনটাকে। এরপর মজার বিষয় হচ্ছে এই ফ্লাইট আমাকে নিউ ইয়র্ক না নামিয়ে নিয়ে গিয়েছিল বোস্টনে। ওরা ওখানে ল্যান্ড করতে পারে না ওয়েদারের কারণে। আর এরপর থেকে শুরু হয় দুনিয়ার যত ডিজাস্টার। সেটা হচ্ছে, প্রথমে আমাদেরকে হোটেল দিয়েছিল বোস্টনে। বোস্টনও আমার ফার্স্ট টাইমই ছিল বলতে গেলে, কিন্তু যেতে যেতে যেখানে 7টায় নিউ ইয়র্কে নামার কথা, সেখানে আমাদের হয়ে গিয়েছিল রাত 12টা। সো ইট ওয়াজ কোয়াইট লং টাইম ফর মি। যদিও আমেরিকান এয়ারলাইন্স আমাকে হোটেল এবং উবার দুটাই প্রোভাইড করেছিল। সো এরপর আমি হোটেলে চলে গেলাম, এবং হোটেলটা মোটামুটি খুবই লাক্সারি ছিল, দ্য আইরিশ হোটেল অফ বোস্টন। কিন্তু আমার একার জন্য অনেক বেশি বড়ই ছিল। রেস্টরুম অ্যান্ড সব কিছু খুবই সুন্দর এবং ওয়েল অর্গানাইজড ছিল। আমি এই ভিডিওটা ক্যাপচার করেছি চেক আউট করার আগে, জাস্ট দেখানোর জন্য, যেহেতু আমি রাতে এসেছিলাম। আর বাইরে পুরাই সিটি ভিউ ছিল, অনেকটা স্কাই স্ক্র্যাপারের মতো, যদি অত উঁচু না, বাট মোটামুটি আশেপাশে কোনো এত উঁচু কিছু নাই তেমন একটা। এরপরে এয়ারপোর্টে ব্যাক করলাম, এবং এখান থেকে শুরু হলো ডিজাস্টার। 12:48 আমার ফ্লাইট ছিল, কি যেতে পারি নাই, পিছাইতে সেটা পরের দিন চলে গেছে। পরে আমি বাধ্য হয়ে বিকাল 5টায় বের হয়ে ক্যান্সেল করে বাসে উঠে যাই। এরপরে বাসে করে চলে আসি নিউ ইয়র্ক। এই ছিল আমার ট্রিপ।